আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি একটা রিকোয়েস্টের ভিডিও শেয়ার করব, আর সেটা হচ্ছে গরু মাংসের রেসিপি। একটা আপু অনেকদিন যাবতই রিকোয়েস্ট করছিলেন, তো তাই আজকে শেয়ার করা। এখানে আছে 2 কেজি পরিমাণ গরু মাংস। মাংসটা রেগুলার পিস করে কেটে আনা, বাজার থেকে যেটুকু করে কেটে নিয়েছে সেটুকুই নিয়েছি। আর সেই সাথে আমি নিয়েছি আলু এখানে আছে 1 কেজি পরিমাণ। খোসাটা বাদ দিয়ে যেটুকু আছে সেটুকুই নিয়েছি। এরকম করে সাইজ করে নিয়েছি, চেষ্টা করেছি মাংসের মতো করে বড় করে নিতে। এখন আমি প্রথমে গরু মাংসটার মধ্যে মশলা দিয়ে মেখে নিব। প্রথমে যোগ করব পেঁয়াজটাকে আমি কুচি করে নেইনি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এখানে অনেক বড় সাইজের 2টা পেঁয়াজ আমি লম্বালম্বি ভাবে 4 টুকরো করে সেগুলোকে আবার মাঝখান থেকে টুকরো করে নিয়েছি, 8 টুকরো করে নিয়েছি। এটা এভাবে জাস্ট মাখাতে মাখাতে এটা রান্না হতে হতে লেয়ারগুলি খুলে যাবে এবং পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এভাবে গরু মাংসটাকে এরকম বড় বড় টুকরো করে পেঁয়াজ দিয়ে মেখে নিলে রান্নাটা ভালো হয়, কারণ মাংস সিদ্ধ হতে হতে পেঁয়াজটাও একদম সেদ্ধ হয়ে যাবে। এরপরে যোগ করব 1/4 কাপ পরিমাণ আদা এবং রসুন বাটা। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আছে। সেই সাথে যোগ করব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ আর আধা টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, লবণ দিব 1 টেবিল চামচ আর আধা টেবিল চামচ পরিমাণ। এবারে সমস্ত মশলাগুলি দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিব। মেখে নিলাম। এবারে চলে যাব চুলায়। মেরিনেশনের কোনো দরকার নেই, কারণ গরুর মাংসটা কষাতে কষাতে মশলা একদম এমনিতেই মাংসের ভিতরে ঢুকে যায়। চলে যাচ্ছি তাহলে এখন চুলায়। কড়াইতে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি, আপনারা যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া। নেড়ে চেড়ে মিলিয়ে নিব এবং সেই সাথে দিয়ে দিব কেটে রাখা আলুটা আমি রিকোয়েস্টের জন্য যোগ করেছি। আপনারা যদি না চান যে আলু দিবেন না, তাহলে আলুর এই জায়গাটা স্কিপ করে নেবেন। আলু ভেজে নেওয়ার এই প্রসেসটা বাদ দিয়ে তারপরে রেসিপিটা ট্রাই করবেন, তাহলেই হবে। এবার আলুটাকে হালকা লাল করে ভেজে নিব। নেড়ে চেড়ে ফিরে এলাম। আলুর চারপাশ হালকা লাল করে ভেজে নিয়ে এবার আলুগুলোকে তুলে নিব। আলুগুলোকে আগে ভেজে নিলে পরে মাংসের টেস্টটা অনেক গুণ বেশি বেড়ে যায়। তুলে নিলাম। এবারে রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ আরো একটু সরিষার তেল। এখন এর মধ্যে দিয়ে দিব 2টি তেজপাতা মাঝখান থেকে কেটে, 4 টুকরো দারচিনি 2 ইঞ্চি পরিমাণ লম্বা, 8টি এলাচি এবং 10টির মতো লবঙ্গ। এবার অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই ফোড়ন এসে যাবে। গরম মশলায় ফোড়ন এসে গেলে এ পর্যায়ে যোগ করব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি যখন এরকম বেরেস্তার মতো লাল হতে থাকবে, সে পর্যায়ে দিয়ে দিব মশলা দিয়ে মেখে রাখা গরুর মাংস। দিয়ে দিব বাটিটা ধুয়ে প্রায় 1/4 কাপের মতো পানি। এবার নেড়ে চেড়ে 2-3 মিনিট একটু ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম হাইতে আছে। 2 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনা খুলছি। মাংস থেকে পানি বের হয়েছে। এই পানির মধ্যেই মাংসটা কষানো হবে এবং পানিটা শুকানো পর্যন্ত মাংসটাকে রান্না করব। এতক্ষণ চুলার আঁচটা মিডিয়াম হাইতে ছিল। এখন আমি মিডিয়াম করে দিয়ে মাংসটাকে আরো 10 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনা খুলছি। 10 মিনিট পর আরো অনেকটা পানি উঠেছে। গরুর মাংস তো সেদ্ধ হতে সময় একটু বেশিই লাগবে, তাই আমি এটাকে মিডিয়াম লো আঁচ দিয়ে আরো 30 মিনিট রান্না করছি। ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি আরো 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। ঢাকনা খুলছি। এর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। পানিটা একদম শুকিয়ে গেছে, তেলটা বের হয়ে গেছে, তার মানে মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিব ঝোল আর সেদ্ধ হওয়ার জন্য। যদি ঝোলের জন্য না দিতে চান তাহলে পানির পরিমাণ কমিয়ে দিবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য এখানে আমি 1 লিটার পানি যোগ করব। গরু মাংস রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে গরু মাংসটা খেতে ভালো হবে এবং সেদ্ধও তাড়াতাড়ি হবে। দিয়ে দিলাম 1 লিটার পানি। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। ঝোলটা যার যার পছন্দ মতো দিবেন। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাপেই গরম পানি যোগ করে দিবেন। তাই ঝোলের পরিমাপটা একদম আমার মতোই 1 লিটার দিতে হবে এমন কোনো কথা নেই, যার যার পছন্দ মতোই দিবেন। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচটা মাঝারিতে করে দিয়ে রান্না করব আরো 20 মিনিট। ফিরে আসছি আরো 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। ঢাকনা খুলছি। এর মাঝে আমি চেক করে দেখেছি একদম সেদ্ধ হয়ে গেছে মাংস। এবারে যোগ করব আলু। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মিলিয়ে নিব। আমি আরেকটু ঝোলের জন্য পানি দিব। আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম হাই হিটে রান্না করব আর 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর, যাতে আলু মাংস একদম পুরোপুরি ভাবে ভালো করে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনা খুলছি।
আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে কিছু মশলা যোগ করব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ মৌরির গুঁড়া। মৌরির গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মৌরির গুঁড়াটা দিলে একটু সুন্দর একটা ঘ্রাণ হয়, এজন্য আমি দিই, না দিলেও কোনো সমস্যা নেই। এখন ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনা খুলছি। মাংসটা রান্না হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এভাবেই আমরা খুব সহজেই গরুর মাংস খুব মজা করে রান্না করতে পারি। গরুর মাংস আসলে রান্না করা খুবই সহজ। এই পদ্ধতিতে যদি আপনারা গরুর মাংস রান্না করেন অবশ্যই মজা হবে, মজা না হওয়ার কোনো কারণ নেই। ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু খুব মজা করে গরুর মাংস রান্না করা যায়, বাড়তি কোনো মশলার কোনো দরকার হয় না। তো আশা করছি গরুর মাংসের এই খুবই সহজ আর মজাদার রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।